নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা আজকে লাইভে। যারা যারা এই লাইভটা জয়েন করছেন প্রত্যেককে অনুরোধ, জয় মা তারা বলে একবার কমেন্টে লিখুন। আজকে নতুন কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তাড়াতাড়ি জয় মা তারা বলে লিখুন। আজকের আপনাদের জীবনে অনেক ভালো কিছু আসতে চলেছে। জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিয়ে প্রশ্ন করতে পারেন। তবে আজকে এইখানে যেটা দেয়া রয়েছে এটা একবার পড়ার অনুরোধ রইল সবাইয়ের জন্য। আমি এক্সপ্লেন করছি কেন বলছি কথাটা, পড়তে কেন বলছি সেটার জন্য এক্সপ্লেনেশন দেবো অবশ্যই। এটা অনেক বড় কিছু দিয়েছি আপনাদের জন্য। আমি জানি এটা মুখে বলাটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, মুখে এগুলো বলতে গেলে প্রেডিকশন শেষ করতে পারবো না। সেই জন্য আমি ডিসাইড করেছি এখানে লিখে দেওয়ার জন্য। দেখুন, অনেকের জীবনে অনেক গ্রহদোষ থাকে, প্রত্যেকের ক্ষেত্রে প্রতিকার করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু গ্রহদোষ যদি থাকে, অর্থাৎ আপনার জন্মচক্রে যদি কোনো গ্রহ কুফল দিচ্ছে এরকম হয়, এবং কম বেশি সবার জানা থাকে, তো যদি এই ধরনের কোনো গ্রহ কুফল দিচ্ছে বলে আপনার মনে হয়, এখান থেকে প্রতিকার বেছে নিন, নিয়ে এই প্রতিকারটা নিজে বাড়ি বসে করুন। আজকে কমেন্টে আমি শুধুমাত্র সমস্যা জানব, কি ধরনের সমস্যায় ভুগছেন আপনি, সেই সমস্যার সমাধান কি হবে সেটা নিয়ে ডিসকাস করব। গতানুগতিক বহুদিন আমরা প্রেডিকশন করেছি, এটা হবে ওটা হবে, প্রেডিকশন করেছি, কিন্তু আজকে আমরা প্রতিকার বলবো। আজকে গ্রহদোষের যে প্রতিকার সেটা নিয়ে আলোচনা হবে। তো প্রত্যেককে অনুরোধ করব, যারা যারা জয়েন করছেন আস্তে আস্তে, আজকে লাইভটা কিন্তু একদম অন্যরকম হবে এবং এটা আপনাদের জন্য খুব উপকারী হতে চলেছে। কারণ আপনার কি সমস্যা রয়েছে সেটা আপনি কমেন্টে লিখবেন, পরিবর্তে আমি প্রতিকার বলে দেব। কি প্রতিকার হলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখুন, আলটিমেট জ্যোতিষীর কাছে যাওয়া মানে সমস্যা থেকে মুক্তি পাওয়া। মানে কোনো জ্যোতিষীর কাছে আমরা তখন যাই যখন আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না বা সমাধান করতে পারছি না। তো জ্যোতিষী আমাদের জন্মচক্র দেখে তিনি বলে দেন যে কোন প্ল্যানেট বা কোন গ্রহের জন্য এই সমস্যাটা হচ্ছে, এবং তার প্রতিকার প্রতিবিধান তিনি বলে দেন। তো আজকে আমরা কিন্তু সেটাই করব। কমেন্টে লিখতে পারেন জয় মা তারা লিখে নিজের সমস্যা যেটা সেটা শুধু লিখুন। আর যদি মনে করছেন 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যাও লিখতে পারেন। কমেন্ট করতে থাকুন আপনারা। নন্দিতা বিশ্বাস, আমার ম্যারেড লাইফ কেমন, হাজবেন্ড বিপুল বিশ্বাস কি কোনো সম্পর্কে আছে, নদিয়া। প্রথমত বলি, আজকের প্রশ্ন করার ধরনটা আলাদা।
আজকে প্রশ্ন করতে হবে, সংখ্যা দেবেন না, মিতা বিশ্বাস এইভাবে সংখ্যা দেবেন না, এইরকম শুধু সংখ্যা দিতে বারণ করেছি। আপনার কি সমস্যা রয়েছে সেটা আর একটা সংখ্যা দিতে পারেন, সংখ্যা না দিলেও চলবে, শুধু লিখে দিন কোন সমস্যা রয়েছে। আজকে আমরা প্রতিকার বলবো, রেমেডি বলবো, কি সংখ্যা রয়েছে, মানে কি সমস্যা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি প্রতিকার হওয়া উচিত সেটা বলবো। জেনে কি করবেন সমাধান সেটা বলে দেবো আজকে, যেটা কোনোদিন এতদিন পর্যন্ত বলিনি। আমি রেমেডি বলতে চাইতাম না, কিন্তু আজকে শুধু রেমেডি বলবো। সেই সমস্ত গ্রহের জন্য বলবো যে গ্রহরা কিনা আপনার জীবনে বাধার সৃষ্টি করছে, সেই সমস্ত গ্রহের প্রতিকার হবে আজকে, যাদের জন্য আপনি জীবনে কিছু করতে পারছেন না। তো তাড়াতাড়ি করে নিজেদের কমেন্টে সেগুলো লিখুন। কমেন্ট বক্সে লিখতে থাকুন। কমেন্ট বক্সে লিখতে থাকুন তাড়াতাড়ি করে। আজকে একটু অন্য রকমের জ্যোতিষ হবে। জয়াদের সম্পর্ক নিয়ে সমস্যা। আচ্ছা, মিতা বিশ্বাস লিখছেন জয়াদের সম্পর্ক নিয়ে সমস্যা। ঠিক আছে, সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক যদি হয় তাহলে দেখবে মঙ্গল, আর যদি প্রেমিক প্রেমিকার সম্পর্ক হয় তাহলে হবে শুক্র। যদি সম্পর্ক নিয়ে সমস্যা থেকে থাকে জয়াদে, তাহলে আমি বলবো এখানে লিখুন, জয়াদে লিখুন, এটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক না স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন সম্পর্ক নিয়ে সমস্যা। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, জয়াদের জন্য জানতে চাইছেন কি ধরন, মানে সমস্যাটা, সম্পর্কটা কি সম্পর্ক, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক না প্রেমিক প্রেমিকার সম্পর্ক। হাজবেন্ড তো নন্দিতা বিশ্বাস। আচ্ছা, নন্দিতা বিশ্বাসের জন্য বলি, সম্পর্ক সমস্যা যেটা হচ্ছে সেটার একমাত্র কারণ ইগো প্রবলেম, আর যেটা আপনার দিক থেকে অনেক বেশি করে রয়েছে। আপনার দিক থেকে আপনি বুঝতে চেষ্টা করেন না পরিস্থিতি, রিয়্যাক্ট করেন অনেক বেশি। তো নন্দিতা বিশ্বাসের জন্য আমি প্রতিকার বলে দিচ্ছি। আপনি চেষ্টা করবেন রাত্রে বিশেষ করে পিঙ্ক বা হোয়াইট ব্যবহার করতে, পিঙ্ক কালার বা হোয়াইট কালার ব্যবহার করতে অ্যাট্রাকশনের জন্য। পিঙ্ক কালার বা হোয়াইট কালার নাইট গার্মেন্ট ব্যবহার করুন। আর মিতা বিশ্বাসের ক্ষেত্রে বলছি, থার্ড পার্সন আসার যদি সন্দেহ হয়ে থাকে বা সেরকম মানসিকতা যদি থেকে থাকে, আমি এখানে ডিসক্লোজ করছি না, এটা সোশ্যাল মাধ্যম, করা উচিত হবে না। আমি মিতা বিশ্বাসের জন্য রেমেডিটা একটু অন্যরকম ভাবে বলছি। মিতা বিশ্বাস সুগন্ধি দ্রব্য, যে কোনো সুগন্ধি দ্রব্য, আতর হতে পারে বা রুম্পা গাইন, এরকম ভাবে ডেট অফ বার্থ দেবেন না। আগে শুনুন কি হচ্ছে এখানে, এসেই সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ দেওয়ার দরকার নেই, আগে শুনুন। আজকের প্রেডিকশনটা অন্যরকম ভাবে হচ্ছে।
আজকে প্রেডিকশনটা আপনার সমস্যা বলবেন, একটা সংখ্যা লিখবেন, তার উপরে প্রেডিকশন হবে। আপনি লিখবেন এই সমস্যা ফেস করছি, এই সংখ্যা, আমি আপনাকে প্রতিকার বলে দেবো। আর এখানে দেখুন সবাই পড়ে পড়ে দেখুন কোন গ্রহের কি প্রতিকার সেটা এখানে লেখা রয়েছে। এই গ্রহগুলোর প্রতিকার তখনই হবে যখন কিনা আপনার জন্মচক্রে এই গ্রহগুলো সমস্যা দিচ্ছে, তখনই আপনি এই গ্রহের প্রতিকার করলে, তাহলে মানে এই ক্রিয়াগুলো করলে তাহলে আপনি সেই কষ্ট থেকে মুক্তি পাবেন। যেমন ধরুন কারোর রবি, সরকারি চাকরি নিয়ে সমস্যা আসছে, রাজনৈতিক কোনো জায়গা থেকে সমস্যা আসছে। নন্দিতা বিশ্বাস, আপনাদের তৃতীয় পার্টি কথা বলিনি তো, নন্দিতা বিশ্বাসের কোনো তৃতীয় পার্টি কথা বলিনি, সাউন্ডটা আসছে। যখন যে কোনো প্ল্যানেট আপনার যদি জানা থাকে তাহলে খুব ভালো, নাহলে এই যে সমস্যাগুলো আমি বলে দিচ্ছি, মানে এই সমস্যাগুলো অ্যানালিসিস করে আমি বলে দিচ্ছি কোন গ্রহের জন্য সমস্যা আসছে, সেই গ্রহের প্রতিকারটা করুন। যেমন শনির জন্য, যাদের জীবনে শনি নিয়ে সমস্যা হচ্ছে, শনির 7.5 চলছে, শনিবার দিন নিরামিষ আহার করে সন্ধ্যার পরে কালো তিল অথবা মাসকলাই জোয়ারের জলে ভাসিয়ে দিন। আর এই ক্রিয়াটা প্রতি শনিবার করতে থাকুন কন্টিনিউয়াস, যতদিন 7.5 চলছে। পার্থক্য হাতে হাতে বুঝতে পারবেন। এই ক্রিয়াটা যেটা বললাম, আমি রেমেডি সচরাচর বলি না। দেখুন ভাই, আমার সোজা হিসাব, বললে পিওর জিনিস দেবো, আর বলবো না তো বলবোই না। তো এটা বৈদিক রেমেডি, করতে ক্ষতি নেই, কোনো সাইড এফেক্ট নেই, আর খরচও খুব নগণ্য। কি আওয়াজ হচ্ছে কেন? দেখুন কি কথা বলছে, ওই কথা বলছে, বাইক নিয়ে যাবে তো, খালি হাতে যাচ্ছে। বাবা বাইরে আছে, ঘুমাতে বারণ করেছি। জয়াদেরটা অলরেডি বলে দিয়েছি। জয়াদের জন্য বলেছি সুগন্ধি দ্রব্য শুক্রবার করে দান করতে। আর সেই সুগন্ধি দ্রব্য যদি কোনো কুমারী মেয়েকে দান করা যায় তাহলে ট্রিমেন্ডাস ভালো এফেক্ট দেবে। মানে পারফিউম হতে পারে, আতর হতে পারে, বা কোনো এমন কোনো কসমেটিক্স যেগুলো অত্যাধিক সুন্দর সেন্ট, বিশেষ করে গোলাপ বা এই ধরনের কোনো কিছু সেন্ট যদি ব্যবহার করা যায়, মানে কাউকে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে। চেষ্টা করে দেখতে পারেন। আমি যেগুলো বলছি এগুলো অত্যন্ত কম খরচে করতে পারবেন। এত কিছু তো করেছেন, এত টোটকা, শ্মশানে গিয়ে টোটকা, ওখানে গিয়ে টোটকা, এখানে গিয়ে টোটকা করেছেন, তো আমি সিলি জিনিস দিচ্ছি আপনাদেরকে, কোনো খরচা নেই, সামান্য 10, 20, 50 টাকা খরচা। কন্টিনিউয়াস করুন, করার পরে হোয়াটসঅ্যাপে আমাকে ফিডব্যাক জানাবেন বা এখানে ফিডব্যাক জানাবেন। সুমিতা চক্রবর্তী, অনেক আগে বলেছি চাকরি নিয়ে সমস্যা রয়েছে, বাধা থাকবে। সুমিতা চক্রবর্তীর জন্য যেটা করতে হবে, সরিষার তেলের প্রদীপ। সুমিতা চক্রবর্তী শুনে নিন, সরিষার তেলের প্রদীপ প্রতি শনিবার রাত্রি মিনিমাম 10টার পরে, গভীর রাত্রে করতে হয়, এটা 12টা হলে ভালো হয়, রাত্রি 12টার কাছাকাছি সময় শনি মন্দিরে জ্বালিয়ে বসিয়ে আসবেন। শনি প্রণাম মন্ত্র 8 বার জপ করে আসবেন এবং নিজের দুঃখের কথা তাকে জানিয়ে আসবেন। জানিয়ে পিছনে না থাকি সোজা বাড়ি চলে আসবেন। বাড়িতে এসে মুখ হাত ধুয়ে যেমন নর্মালি আপনি
ঘুমাতে যান সেখানে ঘুমাতে যাবেন। বেরোনোর সময় অবশ্যই নিজের গৃহদেবতা বা কুলদেবতাকে প্রণাম করে বেরোবেন। চাকরির জন্য রাস্তা খুলবে, এটা আমি আপনাকে অ্যাসিওর করলাম। আর তার সাথে সাথে যদি রবির এই প্রতিকারটা করতে পারেন, তবে এটা দান করবেন না, আপনি রবিকে জল দান করুন। রবিবার করে সূর্যকে জল দেয় না, সেটা করুন। সুমেধা চক্রবর্তীকে বললাম, সুমেধা চক্রবর্তী হরস্কোপ আগে দেখেছি আমি। দিশাঙ্ক ব্যানার্জি, আজকে ঠিক ডেট অফ বার্থ দেখছি না, কি করবো? ডেট অফ বার্থ দেখবো না এরকম রেমেডি বলে দেবো? আপনাদের কি মতামত লিখুন, কমেন্টে লিখুন, একবার আমি জেনে নিই আপনাদের থেকে। দেখুন, আপনারা যেটা চাইবেন, আপনারা দর্শক, আপনারা শ্রোতা যেটা চাইবেন সেটাই করব, সবটাই আপনাদের ভালোর জন্য। হ্যাঁ, আমার ব্যবসায়িক স্বার্থ রয়েছে, সেটা আমি কোনোদিনও অস্বীকার করিনি, কিন্তু তার সত্ত্বেও ব্যবসায়িক স্বার্থ থাকলেও অনেকে দেয় না। আজকে আপনাদেরকে যেগুলো দিচ্ছি, এখানে দেখুন কমেন্টে পুরো এখানে স্টিকার লাগিয়ে দিয়েছি আমি। পুরো লাইভ যে দেখবেন, যতদিন পরে দেখবেন, যতদিন এই লাইভ থাকবে, তারা উপকৃত হবে। একটু তাড়াতাড়ি আমাকে কমেন্টে লিখুন, ডেট অফ বার্থ দেখা শুরু করব, ডেট অফ বার্থ দেখা শুরু করব নাকি রেমেডি বলবো? রুম্পা গুইন, শুধু ডেট অফ বার্থ দিয়ে কোনো কিছু হয় না, আমার কাছে এইসব ম্যাজিক চলে না। শুধু ডেট অফ বার্থ দিয়ে প্রেডিকশন হয় না, আমি দু রকম প্রেডিকশন করি, এক পুরো হরোস্কোপ বা কুণ্ডলী দেখি, অথবা ডিভাইন প্রেডিকশন, সেটা একটা করে প্রশ্নের উত্তর দিই, এবং সেটা খুব সাইন্টিফিক। আমি বোঝাবো সাইন্টিফিক কিভাবে, যদি কারো চ্যালেঞ্জ করার থাকে আমার সামনে এলে আমি তাকে সামনাসামনি বসে বুঝিয়ে দেবো। এখানে কিছু বলবো না, এখানে বলবো না। আমি কমেন্ট থেকে জানতে চাইছি বাকিরা যারা দেখছেন তাদের কি মতামত। প্রতিকার জানবেন নাকি চেষ্টা করছেন যে হরোস্কোপ বললে ভালো হয়? ফুললি প্রেডিকশন করবো না প্রতিকার জানবেন? আজকে প্রতিকার স্পেশাল এপিসোড করব বলে আমি ঠিক করেছিলাম, ওই জন্যই কষ্ট করে এগুলো মানে সময় ব্যয় করে বানানো আপনাদের জন্য। সুস্মিতা ব্যানার্জি, দেখুন তো ছেলের পায়ে অথবা গলায় এই জায়গাগুলো কোনো তিল বা মার্ক কিছু আছে কিনা। দিশাঙ্ক ব্যানার্জির জন্য আছে কি? একটু তাড়াতাড়ি জানাবেন সুস্মিতা ব্যানার্জি। পা অথবা গলাতে তিল নেই তো শিওর? আমি আপনাকে আরেকবার চান্স দিলাম, আপনি খুঁজে দেখুন। যদি পায়ে অথবা গলাতে কোনো জায়গায় কোনো মার্ক থাকে বা তিল থাকে, তাহলে এই ক্রিয়াটা করো। আমি শিওর এই ডেট অফ বার্থ গলার আশেপাশে এই জায়গাগুলো বা এখানে জায়গাগুলোতে তিল থাকার চান্সেস রয়েছে। কোনো কারণে উনি খুঁজে পাচ্ছেন না, অথবা পায়ের পাতা যেটা বলি আমরা, গোড়ালি থেকে আর বৃদ্ধাঙ্গুষ্ঠী পর্যন্ত, এই জায়গার মধ্যে কোথাও না কোথাও ওর মার্ক বা তিল রয়েছে, এটা আমি শিওর। এবার উনি বলছেন না নেই, হয়তো দেখেছেন তাড়াহুড়ো করে। পৌলমী, ওয়েলকাম। ভালো আছি আমি, মা তারার কৃপায়। সান্নাল দাস রাকা, জয় মা তারা। রাকা সান্নাল দাস, উনি শুধু ঘুরছেন আর ফটো দিচ্ছেন। উনি আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রয়েছেন, দেখছি উনি ক্রমাগত ফটো দিচ্ছেন, ঘুরতে গেছেন। সাবধান, সব টুরিস্ট প্লেসেই তো এখন প্রচন্ড কড়াকড়ি, সেদিন একটু সাবধানে থাকুন। সুস্মিতা ব্যানার্জিকে বলছি, প্রতিকার যেটা করবেন, পড়াশোনার জন্য ছেলেকে
তামার পাত্রে খাওয়াবেন। পাত্রটা হবে তামার, তার উপরে ছোট্ট গোল কলা পাতা, কচি কলা পাতা হওয়া চাই। হ্যাঁ, কলা পাতার মধ্যে গরম ভাত বা গরম কোনো কিছু খাবার ক্রমাগত ওকে খাওয়ান। শুরু করবেন রবিবার থেকে, কন্টিনিউয়াস চলবে প্রতিদিনের জন্য। পড়তে বসার আগে একটা পাত্রের মধ্যে, ছোট ছোট মতো পাত্রের মধ্যে দুর্বা ঘাস, 5টা কি 7টা আতপ চাল বা ধান নিতে পারেন আপনি, আর একটা তুলসী পত্র একত্রে রেখে একটা তামার পয়সা তার মধ্যে ভিজিয়ে দিন। দিয়ে পড়ার টেবিলের সামনে রেখে দিন। রেখে পড়তে বসতে বলুন। পড়ায় মনোযোগও যেমন বৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে তার যে অলসতা বা পড়া মনে না রাখা, অন্যমনস্ক হওয়া, সেই জায়গাগুলো চলে যাবে। এটা সুস্মিতা ব্যানার্জি কেন, এটা যারা বাচ্চারা যারা রয়েছে আপনাদের বাড়িতে প্রত্যেকেই করতে পারেন। এই ক্রিয়াটা খুব এফেক্টিভ ক্রিয়া। পৌলমী বলছেন, আমি ভালো, এখন মোটামুটি ভালো আছি দাদা, তোমার আশীর্বাদে, মা তারা আশীর্বাদে ভালো। আচ্ছা, পৌলমী মানে কি সেই বেহালার পৌলমী? বেহালাতে বাড়ি? দুজন পৌলমী ছিল, নর্থ মানে শিলিগুড়ির দিকে একজন ছিল, আর একজন হচ্ছে বেহালাতে ছিল, যারা নিয়মিত লাইভ দেখতো। লেখাপড়ার জন্য যে টোটকা বলছেন সেটা কি সবার জন্যই প্রযোজ্য? হ্যাঁ হ্যাঁ, সবার জন্যই প্রযোজ্য, সবার জন্যই প্রযোজ্য। আপনার প্রেডিকশন, আপনার প্রতিকার আমার ভালো লাগে, আমি ফলো করি। অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য বলছি, বা যারা চাইছেন, রাকা সান্যাল দাসও কিন্তু বলছেন লেখাপড়ার জন্য যে টোটকা বলছেন সেটা কি সবার জন্যই প্রযোজ্য? হ্যাঁ, সবাই, যাদের ঘরে 9 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য প্রযোজ্য। বড়রাও করতে পারে, কিন্তু ব্যাপারটা 9 বছর 10 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এটা খুব এফেক্টিভ হয়। বড়দের জন্য অন্য টোটকা রয়েছে, অন্য উপায় রয়েছে। ও নর্থ বেঙ্গলের পৌলমী, ঠিক ঠিক আছে। যে বিষয়টা বললাম, আর যারা আমার দেয়া টোটকা বা টিপস নিয়মিত পেতে চান তাদেরকে বলবো আমার ব্যক্তিগত প্রোফাইল শ্রী শুভঙ্কর, সেখানে জয়েন হতে, সেই পেজটা, প্রোফাইলটাকে ফলো করতে, এবং বৈদিক কথার নিজস্ব পেজ রয়েছে সেটাও ফলো করতে। ইউটিউব চ্যানেলও সেম নেম, বৈদিক কথা, সেখানেও পেয়ে যাবেন। মোস্ট ওয়েলকাম রাকা সান্যাল দাস। ব্যবহার করুন, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে করে। আরে বাবা, এ তো অনেক টাকা খরচা নয়। অনেক ক্ষেত্রে এটা পেতে দেরি, মানে একটু চ্যালেঞ্জ হয়, কচি কলা পাতা পাওয়াটা একটু চ্যালেঞ্জ হয়। যারা গ্রামের দিকে থাকে তাদের জন্য কোনো চ্যালেঞ্জই নয় এটা। অনুরাধা দাস পাল, সঞ্জীব পালের জন্য জানতে চাইছেন ফিনান্সিয়াল দিকটা কবে ঠিক হবে। সঞ্জীব পালকে বলুন নিজের জেদটা পরিত্যাগ করতে আর খরচে লাগাম দিতে। আয়ের তুলনায় ব্যয় বেশি শো করছে এখানে। আর ওনার জন্য একটা একদম মোক্ষম রেমেডি হলো 3টে হলুদ কালারের সুতো নেবেন, তার সঙ্গে 3টে সাদা সুতো, তার সঙ্গে 3টে লাল সুতো, মানে যেটাকে হাতে বাঁধার জন্যই হয় সেই রকম সরু রুলের মতো সুতো যেগুলো পাওয়া যায়, নিয়ে যে কোনো মন্দিরে, মা দক্ষিণাকালীর মন্দির হলে খুব ভালো, যদি না হয় যে কোনো মন্দিরে গিয়ে ওটিকে মায়ের যে হাড়ি কাঠ রয়েছে, হাড়ি কাঠ মানে যেখানে বলি হয়, সেই বলির রক্তে আপনাকে অভিমন্ত্রিত করাতে হবে। বলি হওয়ার পরে সেখানে যে রক্ত লেগে থাকে সেই রক্তে অভিমন্ত্রিত করাতে হবে। সেখানে ঠাকুরমশাই যিনি থাকেন বা যিনি পুজো করছেন তাকে বলবেন এটা একটু অভিমন্ত্রিত করে দিন।
নিয়ে বাড়িতে চলে আসুন। চলে আসার পরে যে কোনো শনিবার বা মঙ্গলবার ডান হাতে ওই 3 রকমের তিনটে সুতো, মানে 9টা সুতো ডান হাতে এরকম রিস্টে বেঁধে ফেলুন এবং প্রতিদিন ওই যে সূত্রটা আপনি বেঁধেছেন সকালে, মানে সিঁদুর, কুমকুম এবং যদি পারেন কেশর তার মধ্যে মিশ্রণ করে ঘিয়েতে গুলে টিকা লাগাবেন। ওখানে একটু টিকা দেবেন, যেমন মেয়েরা শাখাতে দেয় ওই রকম ভাবে টিকা ওখানে দেবেন এবং কপালে টিকা লাগাবেন। এটা করতে থাকুন এবং বাড়ির বাইরে বেরোন, কর্মসূত্রে বলুন বা যে কোনো সূত্রে বলুন। যাদের অর্থনৈতিক ক্ষেত্রে ক্রাইসিস চলছে, দেনা হয়ে যাচ্ছে, 21টা দিন করে দেখুন, দেনা রিকভার হতে দেখতে পাবেন, দেনা কমতে দেখতে পাবেন। হ্যাঁ, আপনি লক্ষ টাকার লোন নিয়ে রেখেছেন, সেই লোনটা তো আর কমে যাওয়ার উপায় নেই, তো লোনটা পরিশোধ করতে সুবিধা হবে। পৌলমী বলছে ওটা নিয়ে আমি কিছু চিন্তায় আছি। কোনটা নিয়ে চিন্তায় আছো বাবা? চাকরির জন্য প্রতিকার বলুন দাদা। আমার এখনো চাকরি হয়নি। বাইরে গভর্নমেন্টের যা অবস্থা, চাকরি দাঁড়াও, আবার 36,000 যাবে বলছে, তাই না? চাকরি নিয়ে খুব হাস্যকর পরিস্থিতি চলছে। আপনার প্রেডিকশন একেবারে নির্ভুল, আমি পার্সোনালি জেনেছি, তাই বলছি নেক্সট মান্থে মেদিনীপুর যাওয়ার আছে, এমার্জেন্সি যাওয়া কি উচিত হবে? রাকা সান্যাল দাস বলছেন নেক্সট মান্থে মেদিনীপুর যাওয়ার আছে। রিসেন্ট ছোটখাটো পায়ে চোট আঘাত লেগেছিল কিনা একটু বলুন তো, এবং পায়ে চোট আঘাত লেগে অল্প রক্তপাত হওয়া, যেটা রাকা সান্যাল দাসকে বলছি, একটু তাড়াতাড়ি বলুন, তাহলে আপনার মেদিনীপুর যাওয়ার গল্পটা আমি বলছি। পৌলমী বলছে ওটাই এখন সবাই চায়। ম্যাজিক কিছু হয় না জ্যোতিষে, ম্যাজিক করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে লজিক্যাল কিছু ক্যালকুলেটিভ, কিছু লজিক্যাল, সেটা দরকার হয়। যারা পুরনো রয়েছে তারা জানে প্রেডিকশন কি হয়, আর যাদের আগে প্রেডিকশন করেছি তাদের যে হাতাহাতি শেষ, তারা যে ফল পেয়েছে এটা একাধিকবার প্রমাণিত। এই তো রাকা সান্যাল দাস উনি বলছেন যে আমার প্রেডিকশন নিয়েছেন এবং উনি মানে নির্ভুল যে, সেটা কিন্তু উনি এখানে লিখছেন। আপনার প্রেডিকশন একেবারে নির্ভুল, আমি পার্সোনালি জেনেছি, তাই বলছি নেক্সট মান্থে মেদিনীপুর যাওয়ার আছে, এমার্জেন্সি যাওয়া কি উচিত হবে? পায়ে ছোটখাটো চোট আঘাত লাগা, রক্তপাত হওয়া, এইরকম কোনো ঘটনা ঘটেছে কিনা রাকা ম্যাডাম একটু জানান আমাকে। টিনা হালদার আজকে ডেট অফ বার্থ দেখছি না। একটা সংখ্যা লিখে নিজে একটা প্রশ্ন দাও, বা তুমি কোনো সমস্যায় থাকলে সেই সমস্যাটা লেখো। নদিয়া কৃষ্ণনগরে বসতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কৃষ্ণনগর চেম্বার লাস্ট কিছুদিন থেকে বন্ধ আছে, কৃষ্ণনগর বর্ধমান বন্ধ আছে। অত্যাধিক গরম, ট্রাভেল করা খুব মুশকিল হচ্ছে, যার জন্য যাচ্ছি না। যাব আবার হয়তো মাসখানেক পরে থেকে যাব। আর তারাপীঠ যাচ্ছি, তারাপীঠে কেউ আসতে চাইলে কাছাকাছি থাকলে আসতে পারেন। তারাপীঠে ফলহারিণী অমাবস্যাতে কিন্তু যজ্ঞ হচ্ছে। আপনারা যারা চাইছেন, আমাকে কোনো পয়সা দিতে হবে না, আসুন, আমাকে শুধু রেজিস্ট্রেশন করিয়ে আসবেন, মাকে পুজো দেবেন
আপনার সামর্থ্য অনুযায়ী যা কিছু নিয়ে আসুন, এসে আমাদের যজ্ঞস্থলে বসে আপনি যজ্ঞ দর্শন করবেন, মায়ের পুজো করুন। নন্দিতা বিশ্বাস, আমি বলেছি আগে, সিচুয়েশন বলেছি, সরাসরি এরকম বলা যায় না, তাহলে ব্যক্তিগত কনসালটেশন বুকিং করতে হবে, তাহলে বলবো। টিনা হালদার, লোন হয়েছে? পুরনো কাস্টমার ছেড়ে যাচ্ছে, লোন বৃদ্ধি পাচ্ছে, বা টাকা কোনো কারণে নষ্ট হচ্ছে, বিজনেসের টাকা, বিজনেসের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল কমে যাচ্ছে কিনা একটু জানাও। টিনা হালদারকে বলছি, বিজনেসের ক্যাপিটাল কমে যাওয়া। টিনা হালদার, বিজনেসের ক্যাপিটাল কমে যাচ্ছে বা কিছু জানাও আমাকে। হ্যাঁ বলছে, হ্যাঁ কি হচ্ছে একটু ভালো করে লেখো টিনা। টিনা হালদার, একটু ভালো করে লিখতে হবে বাবা। কমে যাচ্ছে, ক্যাপিটাল কমছে, ঋণ বৃদ্ধি পাওয়া। এর কারণ হচ্ছে দুটো। এক, তোমার জন্মচক্রে আইদার রাহু তোমার লগ্নের সঙ্গে বা সপ্তমে রয়েছে, বা দ্বিতীয় ভাবের সঙ্গে কানেক্টেড। এই তিনটে কম্বিনেশন যদি থাকে, যে কোনো একটা যদি থাকে তোমার জন্মচক্রে, সেটা ক্ষতি করবে। দ্বিতীয় কথা, তুমি যে ডিসিশনগুলো নিচ্ছ সেটা আবেগের বশে, ব্যবসায়িক মাইন্ডে নয়। তো এটা থেকে বাঁচতে হলে তোমাকে কি করতে হবে, একটু কঠিন কাজ মেয়েদের ক্ষেত্রে। আমি এখানে লিখেছি, এই যে জিনিসটা লেখা রয়েছে, আমি লাইভে বলবো না, এই যে লেখা রয়েছে সবুজ কালি দিয়ে, দেখো রাহুর পাশে, খুব সুন্দর জিনিস, যারা খায় তাদের খুব ভালো লাগে। ওইটা নিয়ে সন্ধ্যার সময় পার্লারে কাজ। একাধিক প্রশ্ন কিন্তু একজনের থেকে নেওয়া হবে না একসঙ্গে, তাই যেটা বলে দিচ্ছি সেগুলো শুনুন। যাদের বিবাহের সমস্যা নিয়ে বলছি বা কোনো কারণে, তাদের রেমেডি প্রায় একই রকম হবে। এইখানে কাজ দিন দিন কমে যাচ্ছে পার্লারে, যেটা বলছে টিনা হালদারের ক্ষেত্রে। যারা ব্যবসার ক্ষেত্রে সমস্যা ফেস করছেন, দুটো রেমেডি বলে দিচ্ছি। ব্যবসা রয়েছে যাদের, এই দুটো রেমেডি কোনো একটা করতে পারেন। আমার কিন্তু মনে থাকে না, তারা মায়ের কৃপায় যখন যে হয়তো পড়ে রেখেছি, গুরুর দেয়া বিদ্যা মাথায় রয়েছে, যখন যেটা মনের খেয়ালে, যখন যেটা মনে পড়ে যায় বলে দিই। তবে হ্যাঁ, এগুলো সব ইমপ্লিমেন্টেড, এগুলো চেম্বারে কিন্তু ইমপ্লিমেন্ট করা, কাজ করে সেটা জেনে। তবে যেমন টিনা হালদারের জন্য এই যে ওই বস্তুটি নিয়ে জলে ভাসাতে হবে, খেয়ে নিতে হবে না। এখানে আমি আবার লিখেছি, দয়া করে দান করবেন, খেয়ে নেবেন না। যদি দান করেন বা জলে ভাসান, তাহলে ট্রিমেন্ডাস ফল পাবেন। ঠিক গোধূলির সময়, শনিবার দিন নিরামিষ আহার করে গোধূলি লগ্নে, মানে গোধূলি যে সময়টা হয়, দিনের শেষ আর রাতের শুরুর ওই সংযোগ স্থলটা, ওইখানে গিয়ে আপনাকে নদী বা প্রবাহিত জলে এটা ভাসিয়ে দিতে হবে। একবার নয়, 8টা শনিবার মিনিমাম করতে হবে। যদি ভালো এফেক্ট পান, কন্টিনিউয়াস করে যাবেন। আমি অনেকগুলো রেমেডি অনেককে বললাম, আপনাদের কাছে অনুরোধ রইল, যদি ভবিষ্যতে আপনারা কেউ ফলো করেন, আমি টিনা হালদারকে বলবো এই রেমেডিটা তুমি মোটামুটি 59 ডেজ ফলো করো। 59 ডেজ, 59 ডেজ ধরো 4-8 দিন মতো, 7 দিন বা 8 দিন আসবে। এই 7-8 দিন তুমি এই জিনিসটা করো। যদি তোমার বিজনেসে পজিটিভনেস না আসে তো আমায় বলো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে লাইভ তো রইল। ব্যবসায় যাদের কেনা বেচা আছে কিন্তু পকেটে পয়সা নেই,
ব্যবসা চলছে ভালো, পকেটে পয়সা ঢুকছে না, তাদের জন্য বলছি। যে কোনো দিন, মানে যে কোনো শুভ তিথিতে, বিশেষ করে পূর্ণিমা তিথি হলে খুব ভালো হয়, শুভ তিথিতে নীল কালারের কোনো শাড়ি বা বস্ত্র কিনুন। নীল কালারের কোনো বস্ত্র বৃহস্পতিবার দিন, কালারটা নীল হবে, বারটা হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন কোনো বিধবা মহিলা, কম বয়সী বিধবা মহিলারা কালার শাড়ি পরে। যারা অনেক বয়স্কা বিধবা মহিলারা তারা সাদা শাড়ি পরেন, শুধু অনেক সময় সাদা শাড়ির সঙ্গে নীল পাড়যুক্ত সাদা শাড়ি হলেও চলবে, আছে নীল পাড়যুক্ত সাদা শাড়ি অনেক বিধবা মহিলা পরেন। অনেকে আবার কালার শাড়ি পরেন, ব্লু কালারের, একদম ডার্ক ব্লু হলেও চলবে, মানে যেটা দেখতে ভালো লাগে আর কি। কিছু কিছু আছে না সেই উজালার মতো দেখতে, মানে উজালা জলে দিলে যেরকম হয় ওরকম ব্লু চলবে না, ডার্ক ব্লু কালারের কোনো বস্ত্র নিয়ে কোনো বিধবা মহিলাকে বৃহস্পতিবার দান করতে হবে। এই দান অল্টারনেটিভলি ঘুরিয়ে করুন। 8টা শাড়ি আপনি দান করুন 8টা বৃহস্পতিবার। তারপরে আমাকে এসে বলুন আপনার ব্যবসায় মন্দা যাচ্ছে কিনা। যদি আপনি এই 8টা শাড়ি নিয়মিত দান করে ফেলতে পারেন, আমি 200% শিওর, এই মা তারার ফটোর সামনে বসে বলছি, আপনার উপরে মা তারার কৃপা বর্ষিত হবে এবং আপনি আপনার ব্যবসা থেকে কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন। এবার আসি যারা চাইছেন বুকিং করাতে, বুকিং এর জন্য কিন্তু আপনাকে হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। লাইভ চলাকালে 300 টাকায় বুকিং করতে পারবেন। তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর পিঙ্কি পাত্র বলছে বিয়ে কোনিয়ারে হবে।